এখন আমি আছি ঢাকা মেডিকেল কলেজের সবুজ চত্বরে। তো কেবলই পেডিয়াট্রিক ওয়ার্ড ফাইনাল দিয়ে বের হইলাম। তো তখন দেখলাম যে ক্যাম্পাসে হচ্ছে গিয়ে নতুন যারা জুনিয়র তারা হচ্ছে গিয়ে প্রবেশ করতেছে K83। তো আজকে মোটামুটি 25 ব্যাচের এইচএসসি সবারই ওরিয়েন্টেশন। তা তোমাদের নতুন মেডিকেল লাইফটা কিরকম যাবে সেটা নিয়ে হচ্ছে গিয়ে একদম আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা কিছু শেয়ার করি, মানে একদম কথাবার্তা, মানে এখানে কোনো সুগার কোটিং থাকবে না। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। প্রথম কথা, তোমরা সবাই কিন্তু এখন এনাফ বড় হয়েছো, তাই না? মানে সবাই 18+। তো এই নতুন 95% ছেলে মেয়ে কিন্তু তোমরা হচ্ছে গিয়ে নিজের জেলা বাদ দিয়ে অন্য কোনো জেলায় এসে মেডিকেল কলেজে ভর্তি হয়েছো। তা আজীবন তুমি বাসার যে কমফোর্টটা পেয়েছো সেটা আর কখনো এখানে পাবে না, এটা হচ্ছে গিয়ে তোমাকে মেনে নিতে হবে। তোমার সবচেয়ে বড় অভিভাবকও তুমি, তোমার সবচেয়ে বড় বন্ধুও তুমি। এই সত্যটা মেনে যদি তুমি আগাও তাহলে হচ্ছে গিয়ে লাইফে অত আর কষ্ট লাগবে না। অবশ্যই অনেক কষ্টের মোমেন্ট আসবে, কিন্তু সেটাকে অনুভব করা যাবে না বা সাপ্রেস করে রাখার চেষ্টা করতে হবে। পড়াশোনা খুব বেশি করার দরকার নেই, কিন্তু রেগুলার করার দরকার আছে। মানে তুমি হচ্ছে গিয়ে কখনোই লাইফ থেকে সবকিছু বাদ দিবে না। তুমি খেলাও দেখবে, নাটক দেখবে, মুভি দেখবে, গান শুনবে, কিন্তু রেগুলার 2 থেকে 3 ঘন্টা হতে হলেও পড়ার ট্রাই করবে, মানে পড়া কখনো জমাবে না। এই 5 বছর তুমি তোমার লাইফের বেস্ট 5 বছর করার ট্রাই করবে। ইউ উইল এক্সপ্লোর এ লট অফ থিংস অ্যান্ড ইউ উইল গেট টু নো এ লট অফ নিউ পিপল। সবার সাথে সুন্দরভাবে যে মিশা, এটাও কিন্তু অনেক বড় একটা অর্জন। মানে পড়াশোনা মানে কিন্তু জাস্ট বইয়ের পড়াশোনা না। এই যে তুমি একটা মানুষের সাথে মিশতে পারছো, মানে এটাও অনেক বড় একটা অর্জন। এই যে একটা বিরুদ্ধ পরিস্থিতিতে তুমি কিভাবে নিজেকে হ্যান্ডেল করতেছো, এগুলাই কিন্তু অনেক বড় একটা শিক্ষা। সো এই স্কিলগুলো ডেভেলপ করবে, কিভাবে সিনিয়রদের সাথে কথা বলতে হয়, কিভাবে জুনিয়রদের সাথে মিশতে হয়, এসব। মেডিকেলে খুব ভালো সিনিয়র যেরকম পাবে, সেরকম তোমার লাইফে তেমন কোনো ভূমিকা রাখবে না বা উল্টারও অপকারী ভূমিকা রাখবে এরকম সিনিয়রও পাবে। যদিও 24-এর পর এরকম সিনিয়রের সংখ্যা অনেক কমে গিয়েছে, তারপরেও তোমাকে অবশ্যই যাচাই বাছাই করে চলতে হবে। ঠিক সেটাই ঘটবে হচ্ছে গিয়ে তোমার বন্ধুত্বের ক্ষেত্রেও। তুমি বন্ধু যখন বানাবে, অফকোর্স মানে একজন মানুষের সব আত্মের ফ্রেন্ড হবে এরকম না, কিন্তু ভালো ফ্রেন্ডও বানানোর ট্রাই করবে। এবং তুমি তো একটা মানুষের সাথে কিছুদিন মিশলেই বুঝবে যে ছেলেটা কেমন বা মেয়েটা কেমন। সো সেটা সে অনুযায়ী হয় আরো গভীরভাবে মিশবে বা সরে আসবে। যখন তোমার নিজের বাসার কথা বা বাবা মার কথা খুব বেশি পরিমাণে মনে পড়বে, তখন হচ্ছে গিয়ে তার সাথে একটু কথা বলবে, ভিডিও কল দিবে, এবং যেকোনো ছুটি-ছাটা পেলেই বাসায় যেয়ে একবার ঘুরে আসার ট্রাই করবে। বিশ্বাস করো, ইট হেল্পস, মানে এটা প্রচুর পরিমাণে হেল্প করে। নিজের পছন্দের মানুষদেরকে দেখা বা নিজের পছন্দের কোনো খাবার খাওয়া। হলে তো তোমার খাবারও ভালো না, মানে বাংলাদেশ তো এটাই রিয়েলিটি। থাকার জায়গাও ভালো না। কিন্তু আমাকে এগুলোর মধ্যেও নিজের বেস্টটা খুঁজে নিতে হবে, এবং পড়াশোনার চেয়েও আমি ইম্পোর্টেন্ট মনে করি হচ্ছে গিয়ে হেলথ। অবশ্যই হেলথ কনসিয়াস হবে, মানে যেহেতু এখন অবাধ স্বাধীনতা পেয়েছো, তাই বলে হচ্ছে গিয়ে বাইরের খাবার খুব বেশি খাওয়া যাবে না। যদিও আমি যেসব বলতেছি আমি নিজে এগুলো মানি নাই, আমি নিজেই প্রচুর বাইরের খাবার খেতাম। আমার এখানে এসে প্রায় 20 কেজির মতো ওজন বাড়ছে। সো এসব আমার মুখে মানায় না, তারপরেও অ্যাজ এ সিনিয়র আর কি বললাম। নর্মাল ভালো খাবার দাবার খাওয়ার ট্রাই করবে, ভাজা পোড়া কম খাবে, এবং শরীরের যত্ন নিবে। বিভিন্ন ইনফেকশাস ডিজিজ হলে প্রচুর থাকে, এগুলো থেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। টিউশনের ব্যাপারে বলতে গেলে ফার্স্ট ইয়ারে 1 বা 2টা টিউশন করানোই ভালো। তারপর তুমি যখন সিস্টেমটা বুঝে যাবে যেখানে কিভাবে খেলতে হয়, মানে আইটেম টার্ম জমায় না রেখে কিভাবে রেগুলার পাস টাস করতে হয়, তখন হচ্ছে গিয়ে তুমি চাইলে রেগুলার মানে 2টা বা 3টা টিউশনও করাতে পারো। এটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে। এবং আমি মনে করি যে ভার্সিটি লাইফে কিছুটা হলেও স্বনির্ভর হওয়াই ভালো। মানে এতদিন তো তোমার প্যারেন্টস তোমাকে দেখছে, এখন তো তোমারও একটু বড় হয়েছে না, নিজের দায়িত্বটা নিজে নিতে পারতে হবে আর কি। সো টিউশন করানোকে আমি সাপোর্টই করি। সবাই আপাতত 1টা বা ম্যাক্সিমাম 2টা করাও, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে 3টা করাও, এই আর কি। তো এই কিছু র্যান্ডম কথাবার্তা বললাম, আমি একদমই প্রিপারেশন নিয়ে ভিডিওটা বানাই নাই। যেহেতু সামনে দিয়ে গেল K83-র মানুষজন, তাই হচ্ছে গিয়ে বানাই ফেললাম হুট করে। তো সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিকেল জীবনে। আশা করি তোমরা অনেক অনেক ভালো ডাক্তার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।